আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে সাথে সাথে জানাবা, হ্যাঁ? আচ্ছা, 3টা 2 বাজে, 30-31 জন। আমরা আর একটু দেখি। আচ্ছা, আমরা স্টার্ট করি, হ্যাঁ? আচ্ছা, আজকে সেশনে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। টেন্সের নাম আমরা আগে শুনেছিলাম। জি স্যার। আচ্ছা, টেন্স কি ধরনের ডিভাইস? টেন্স হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, তাই না? আমরা ওই ফিজিক্যাল এজেন্টস এর ক্লাসিফিকেশনে যদি আবার ফেরত যাই, আমরা কি পড়েছিলাম যে 3টা ক্যাটাগরি ছিল মেইন: থার্মাল ডিভাইস, মেকানিক্যাল ডিভাইস, আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, না? ইলেকট্রোম্যাগনেটিকের মধ্যে ছিল আবার ইলেকট্রিক্যাল কারেন্ট আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রিক্যাল কারেন্টের মধ্যে 3 টাইপের কারেন্ট ছিল: লো ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি। মনে আছে তো আমাদের, তাই না? আচ্ছা, জি স্যার। এর মধ্যে আমাদের টেন্সটা কোন ক্যাটাগরিতে পড়ে, কে বলতে পারবে? লো ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি, ভেরি গুড। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা টেন্স মেশিন। আর টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন। আবার বলি, টিতে হচ্ছে ট্রান্সকিউটেনাস, ইতে ইলেকট্রিক্যাল, এনতে হচ্ছে নার্ভ, আর এসতে হচ্ছে স্টিমুলেশন। আচ্ছা, তাহলে আমরা শব্দটা বিশ্লেষণ করি যে আসলে শব্দের মধ্যে কি আছে। ট্রান্সকিউটেনাস, ট্রান্সকিউটেনাস মানে হচ্ছে তোমার স্কিনের উপরে। কিউটেনাস মানে হচ্ছে আমাদের স্কিন, তাই না? ট্রান্সকিউটেনাস মানে হচ্ছে স্কিনের মধ্যে যেটা ইলেকট্রিসিটি দিবে। আচ্ছা, ইলেকট্রিক্যাল তো আমরা জানি এটা ইলেকট্রিক্যাল। নার্ভ কি? নার্ভ হচ্ছে সেন্সরি মোটর, যেটা আমরা পড়েছিলাম। স্টিমুলেশন মানে কি? স্টিমুলেশন মানে হচ্ছে এটাকে একটা তোমার সেন্সেশন দিবে। তো যেটা আমরা বুঝতে পারছি এমন একটা ডিভাইস যেটা আমরা অ্যাপ্লাই করব স্কিনের উপরে। স্কিনের উপরে তারা ইলেকট্রিসিটি দিবে। ইলেকট্রিসিটির কারণে নার্ভটা কি হবে? স্টিমুলেটেড হবে অথবা এক্সাইটেড হবে। আবার বলি, ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন মানে হচ্ছে এমন একটা ডিভাইসের নাম যেটা স্কিনের উপরে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিবে, কাজ করবে নার্ভের উপরে, আর নার্ভটাকে স্টিমুলেট করবে। কার কোনো কোশ্চেন আছে এর মধ্যে? বুঝতে পারোনি? একবার রিপিট করো নিজে নিজে, এমনি সরাসরি বলার দরকার নাই। আরেকবার বলি, কারণ এই ডেফিনেশনের মধ্যে অনেক কিছু বলে দেওয়া, আর পরবর্তীতে যা আছে এগুলো হচ্ছে একটু অলংকার, মানে এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া, ওগুলো আমরা পরে বলে দিচ্ছি। টিতে কি? ট্রান্সকিউটেনাস মিন্স হোয়াট? কে বলতে পারো? একজন বলো মাইক অন করে। এটা হচ্ছে এক ধরনের ডিভাইস যেটা হচ্ছে আমাদের স্কিনের উপর ইলেকট্রিক্যাল স্টিমুলেশন প্রোভাইড করবে, যার কারণে আমাদের নার্ভ স্টিমুলেট হবে। ভেরি গুড। আচ্ছা, ট্রান্সকিউটেনাস মানে কি? জাস্ট এতটুকু বলো। স্যার আমাদের স্কিনের সারফেস। হ্যাঁ, এটা যাতে পরীক্ষার সময় আমরা ভুল না করি। কিউটেনাস মানে অনেকে বলতে পারে না, এটা খারাপ। আচ্ছা, তারপরের পরের লাইনে কি বলা আছে? টার্ম ইজ ইউজড রেস্ট্রিক্টেড টু পালস অফ রিলেটিভলি লো ইন্টেন্সিটি ইউজ টু কন্ট্রোল পেইন। মানে কি? ইলেকট্রিক্যাল যে স্টিমুলেশনটা, ইলেকট্রিসিটি যেটা, এটার ফ্রিকোয়েন্সি খুব কম হয়। আমরা ফ্রিকোয়েন্সি ইন্টেন্সিটি পড়েছি না? সরি, ফ্রিকোয়েন্সি না, ইন্টেন্সিটি খুব কম হয়। ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সির পার্থক্য কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টেন্সিটি এন্ড ফ্রিকোয়েন্সি? আচ্ছা, আমি সহজভাবে বুঝাই, এটা তোমরা ফিজিক্সে পড়েছো, হয়তো মাথায় নেই। আমি বুঝি দেই। ইন্টেন্সিটি মানে হচ্ছে তোমার ইন্টেন্স, উদাহরণ দিয়ে বুঝাই, একটা জায়গায় অতিরিক্ত প্রেসারে রাখা, সেটাকে আমরা বলবো ইন্টেন্স। ইন্টেন্স মানে কি? কম সময় বেশি প্রেসার।
আর ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তোমার আমি ডিস্ট্রিবিউট করে দিলাম তোমাদেরকে যে এই কাজ আমরা এক সপ্তাহে করব, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাই না? লো ইন্টেন্সিটি মানে কি, যে পরিমাণ কারেন্ট দিব সেই কারেন্টের পরিমাণ কি থাকবে, খুবই কম থাকবে। আর ব্যবহার করা হবে কিসের জন্য? পেইন কন্ট্রোলের জন্য। ওকে, আচ্ছা দেখো কি বলছে, ইট ইজ এ লো ফ্রিকোয়েন্সি কারেন্ট when compared to the full spectrum of electrical current frequency available for therapeutic use. থেরাপিউটিক পারপাসে আমরা যত প্রকার ইলেকট্রিসিটি ইউজ করি এর মধ্যে এটা লো ফ্রিকোয়েন্সি ক্যাটাগরির মধ্যে পড়ে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বলা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট নন ইনভেসিভ পেইন রিলিফিং টেকনিক। এখানে এই কথাটা আমি ডিলিট করে দিতাম, বাট অ্যাড করলাম কেন, ইনভেসিভ আর নন ইনভেসিভ দুইটা মেথড আছে টেন্সের। ইনভেসিভ মানে কি, কে বলতে পারো? এই যে লেখা আছে নন ইনভেসিভ, ইনভেসিভ মানে কি? আচ্ছা বলে দিই, ইনভেসিভ হচ্ছে যেগুলো তোমাকে স্কিন মানে পার হয়ে যেতে হয়, যেগুলো তোমাকে ওপেন করা লাগে স্কিন। যেমন ইনজেকশন আমরা দিই না, ইনজেকশন দেই ব্লাড ট্রান্সপ্লান্টের জন্য, মানে হার্ট ট্রান্সপ্লান্টের জন্য যত প্রসিডিওর সব হচ্ছে ইনভেসিভ, মানে তোমার স্কিনটা ছেদ করে শরীরের ভিতরে যাওয়া লাগে, ওপেন করা লাগে কিছুটা জায়গা, সেটা হচ্ছে ইনভেসিভ। আর নন ইনভেসিভ মানে কি বলছি, এটা স্কিনের উপরে দিলে হয়, ওই এরিয়াতে কোনো প্রকার ড্যামেজ অথবা কোনো কিছু করা লাগে না। ক্লিয়ার? পরের স্লাইডে আমরা যাই। এই হচ্ছে ডিভাইসটা দেখতে এইরকম। পরবর্তীতে আমরা যদি দেখি চেনা যাবে ডিভাইসটা। জি স্যার। ডিভাইসটা খুবই কমন, ভালো। স্যার স্লাইড সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। আমি ফুল স্ক্রিনে দেইনি অ্যাকচুয়ালি, দেখা যাচ্ছে না স্লাইড, চারপাশে কালো অর্ধেক বর্ডার। দেখতে পাচ্ছি। কতটুকু? হ্যালো, লেফট সাইডে মনে হচ্ছে একটু যাবে। অ্যাকচুয়ালি এটা স্ক্রিন কাটা, কারণ হচ্ছে যেই স্ক্রিন আমি ইউজ করতেছি, মূলত আমার ল্যাপটপটা আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি, যেই ডিভাইসে যেভাবে আমি ক্লাস নিতে পারি সেভাবেই নিচ্ছি। তো ওকে একদম টোটালি কি দেখা যাচ্ছে না? বাকিরা কি বলো? না স্যার দেখা স্যার, যাচ্ছে। অর্ধেক দেখতে পাচ্ছি। স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। গুড। তো যার প্রবলেম সে লিভ দিয়ে আরেকবার জয়েন করো, তোমার যদি কোনো ধরনের সমস্যা মনে হয় ডিভাইসের। আমি নিজেও মোবাইল ডিভাইসের সাথে কানেক্টেড আছি, যে তোমরা যদি ফোনে দেখো দেখতে কেমন লাগবে, আমার দেখবা জয়েন ওখানে দুইটা দেওয়া আমার নামে, একটাতে হচ্ছে আমি প্রেজেন্টেশন দিচ্ছি আর একটাতে হচ্ছে যে মোবাইলে দেখতেছি যে তোমাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। পরবর্তীটাতে যাই। আচ্ছা, ডিভাইস দেখতে তেমন বলার মতো কিছু নেই, আমরা ডিভাইসের ডাইসেকশন করব, নিজের হাতে ডিভাইসটা ধরেও দেখবো। আমরা ডিপার্টমেন্টে এই ডিভাইস নিয়ে রাখছি, তোমরা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিস করবে এই ডিভাইস অনেক প্রকার অনেকভাবে ইউজ হয়। আচ্ছা, টেন্সের প্যারামিটার, প্যারামিটার বলতে আমরা কি বুঝি? প্যারামিটার বলতে আমরা বুঝি যে অ্যাসোসিয়েটেড টার্মিনোলজি, অথবা যেটা দিয়ে আমরা বিভিন্ন জিনিস মেজার করি, এই দুইটার যে কোনো একটা মিনিং হতে পারে। যেমন বলা আছে হচ্ছে অ্যামপ্লিটিউড আর ওয়েভফর্ম। ওয়েভফর্ম কি একটা প্যারামিটার, আমরা যখন গেট পড়বো গেটেরও এরকম অনেক প্যারামিটার আছে। আচ্ছা, প্যারামিটার টার্মিনোলজি আমরা পরে বলবো, আমরা এই টপিকের মধ্যেই থাকি। সো টেন্স রান করে কি দিয়ে? একটা 1.5 ভোল্টের ব্যাটারি দিয়ে। 1.5 ভোল্টের ব্যাটারি দেখছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, নরমাল পেন্সিল ব্যাটারি কত ভোল্টের থাকে? স্যার ওটা তো অন্য একজন অ্যান্সার দাও, ওর কথা অনেক একো হচ্ছে। অন্য কেউ বলো, মেয়েরা বলো দেখি একজন। 1.5 ভোল্ট মানে কত, মানে কোন ব্যাটারি গুলা? স্যার নরমাল ব্যাটারি গুলো যেগুলো স্যার ঘড়ি বা এই বিভিন্ন বাচ্চাদের খেলনা ইউজ করে। মানে নরমাল ব্যাটারিতে আমরা ব্যবহার করতে পারবো 1.5 ভোল্টের ব্যাটারি। যদি কেউ ছোট ব্যাটারি ইউজ করে তাও সমস্যা নেই, দেখা যাবে একটা টেন্স ডিভাইসের মধ্যে একাধিক ব্যাটারি দিয়ে টেন্স রান করে। ব্যাটারি যতটুকুই হোক, নরমালি বলা হয় অ্যালকালাইন 1.5 ভোল্ট ব্যাটারি ইউজ করা হয় নরমালি। তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে টেন্স এর এনার্জি সোর্স কি, তুমি বলবা যে স্যার 1.5 ভোল্টের অ্যালকালাইন ব্যাটারি। ঠিক আছে? অনেক টেন্স এখন হচ্ছে ডাইরেক্ট ইউজ করতে পারে, যে ওই রিচার্জেবল ব্যাটারি যেগুলা, ওগুলা 1.5 ভোল্টের থাকে না, বাট আউটপুটটা 1.5 ভোল্টই দেয়। মানে বুঝতে পারতেছি, তোমাদের এই ব্যাটারি কিন্তু আবার চেঞ্জ হয়, বাট আমরা স্ট্যান্ডার্ড সবসময় পড়ে আসছি 1.5 ভোল্ট, তোমাদের পরীক্ষা 1.5 ভোল্টই বলবা। আচ্ছা, অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড কি? অ্যামপ্লিটিউড হচ্ছে 0 থেকে 50 মিলি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার তো আমরা জানি পরিবাহিতার একক, তাই না? যে সেকেন্ডে কি পরিমাণ বিদ্যুৎ পাস করছে। 50 মিলি অ্যাম্পিয়ার মানে খুবই কম পরিমাণ বিদ্যুৎ। আচ্ছা, বলা হয়েছে যে ইলেকট্রোড ইম্পিডেন্স অফ 1 কিলো ওহম, এটা দরকার নাই,
0 থেকে 50 মিলি অ্যাম্পিয়ার এটা বেশি দরকার, আর সর্বোচ্চ এটা 100 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত যেতে পারে। আমি একটু গ্রামাটিক্যালি চেঞ্জ করে দিয়েছি, বাট যেটা বললাম রেঞ্জ হচ্ছে অ্যামপ্লিটিউড 0 থেকে 50 মিলি অ্যাম্পিয়ার, হাইয়েস্ট গেলে কত হবে 100 মিলি অ্যাম্পিয়ার, এর বেশি আমরা যাব না। ক্লিয়ার? বুঝতে পারছো তো তোমরা? জি আচ্ছা, স্যার। ওয়েভফর্ম কি? মোস্ট কমনলি প্রডিউসড ওয়েভফর্ম ইজ বায়োফেসিক অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স স্কয়ার ওয়েভ উইথ জিরো নেট ডিসি কম্পোনেন্ট। এটা আমরা কখন পড়বো? আমরা পড়বো হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর অল্টারনেটিভ কারেন্ট, একটা চ্যাপ্টার আমরা পড়বো, তখন আমরা এটা বুঝবো। আপাতত ওয়েভফর্মটা আমাদের দরকার নেই। আমরা মনে রাখবো অ্যামপ্লিটিউডটা, এনার্জি সোর্সটা, পরবর্তীতে দেখি কি আছে, পালস ওয়েট ডিউরেশন এগুলো বলতেছি, এগুলোকে দেখি যাই আমরা। পরে আমরা দেখবো হচ্ছে পালস ওয়েট। টেন্সের পালস ওয়েট কত? টেন্সের পালস ওয়েট হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড টু 400 মাইক্রোসেকেন্ড। কত? 10 মাইক্রোসেকেন্ড টু 400 মাইক্রোসেকেন্ড। আচ্ছা, জাস্ট আ মোমেন্ট। হ্যাঁ, আচ্ছা তোমরা জি স্যার। ফোন কল Yes, sir. ফোন কল রিসিভ করাতে এটা মিটিং লিভ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পালস ওয়েট কত? 10 মাইক্রোসেকেন্ড টু 400 মাইক্রোসেকেন্ড। সো আমরা কি কি পাচ্ছি? পালস ওয়েট পাচ্ছি, আগের স্লাইডে আমাদের ছিল হচ্ছে অ্যামপ্লিটিউড, আর সবার শেষে থাকবে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। এই তিনটা জিনিস আমরা মনে রাখবো, যে কোনো ডিভাইসের এই তিনটা জিনিস অথবা দুইটা জিনিস মনে রাখতেই হয়। যদি ডেফিনেশন জিজ্ঞেস করে ধরে রাখো যে আশেপাশে এগুলো জিজ্ঞেস করেই, আর তুমি পরীক্ষার খাতায় লিখলে এগুলো লিখে দিবে। তুমি আবার এত বর্ণনা লিখবে না, তুমি লিখবে পালস ওয়েট এইরকম হচ্ছে চিহ্ন দিয়ে সাথে সাথে লিখে দিবে 10 মাইক্রোসেকেন্ড টু 400 মাইক্রোসেকেন্ড, এগুলো লেখার দরকার নেই। ঠিক আছে? আবার যখন আসবো ফ্রিকোয়েন্সি আমি অনেক কিছু বলবো, তুমি লিখবা ফ্রিকোয়েন্সি লিখে চিহ্ন দিবা, তারপর দিবা 2 to 200 হার্টজ। বাট আমি বলার সময়, লেখার সময় একটু ডিটেল লিখি। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে পালসের ওয়েট হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড থেকে 400 মাইক্রোসেকেন্ড, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 থেকে 200 হার্টজ। ক্লিয়ার? আচ্ছা, ফ্রিকোয়েন্সি, পালস ওয়েট, এগুলো টার্মিনোলজি নিয়ে আমরা আরেকটা ক্লাস নিব, বাট আজকে আমরা শুধুমাত্র ডিভাইস আর পেইন সম্পর্কে জানবো। সো যাদের কাছে মনে হচ্ছে যে ক্লাস একটু কঠিন লাগছে তাদেরকে বলি একটু ধৈর্য ধরো, তুমি টার্মিনোলজি গুলো আপাতত চোখে দেখে রাখো। হ্যাঁ, আমরা যখন টেন্সের অথবা ইলেকট্রিসিটির বেসিক টার্মিনোলজি গুলো পড়বো তখন এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা ছবি দেখি, এই হচ্ছে টেন্স, আগের একটা টেন্স দেখেছিলাম, আর একটা টেন্স আমরা দেখি। প্রতিটা টেন্স কি করা যায়, এরকম খোলা যায়, সামনে ব্যাটারি। আমি এর চেয়ে ভালো ছবি পাচ্ছিলাম না গুগল থেকে, সো এই ছবি দিলাম তোমাদের। সেটা হচ্ছে ব্যাটারি এরকম খোলা যায়। ঠিক আছে? ভিতরে এইখানে হচ্ছে মোড লেখা থাকে, এইখানে মোড থাকে, এখানেও মোড থাকে। এক পাশটা এই যে দেখতেছো না, দুই পাশে দুইটা লাগানো, প্রতিটা দুইটা করে নোট কন্ট্রোল করতেছে। এই যে দেখতেছো না, একটা তার দেখা যাচ্ছে, জি স্যার। একটা তার জি দুইটা, স্যার। একটা পজিটিভ একটা নেগেটিভ। এখানে জি আরেকটা স্যার। তার লাগানো যায়, সেটাও পজিটিভ নেগেটিভ। কোন কোন টেন্সে এরকম অনেকগুলো জায়গা থাকে, সমস্যা নেই, প্রতিটা জিনিস এক জোড়া করে মানে লিড লাগানো যায়, এগুলোকে লিড বলে। হ্যাঁ, লিড অথবা নোডও বলে অনেকে, সমস্যা নেই। সো এই পাশে যে যন্ত্রটা অথবা যে মিটারটা, এটা শুধুমাত্র এক পাশ কন্ট্রোল করে, এই পাশেরটা এই পাশ কন্ট্রোল করে। মানে তুমি যদি একটা পেশেন্টের উপর টেন্স দিতে চাও, তুমি 4টা প্যাড একসাথে ইউজ করতে পারবা পেশেন্টের উপরে। অথবা যদি চাও, যদি একটা ইউজ করতে চাও তাহলে একটা নিলেই চলবে। একটা তারের মধ্যে একটা নেগেটিভ থাকে, একটা পজিটিভ থাকে, দুইটা তার থাকে, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে লাল। এটা আমরা পরবর্তীতে দেখতেছি, ছবি দেখি আগে। দেখতে পাচ্ছো এখানে দুইটা নোট, এটা ছবি কিছুটা ক্লিয়ার। একটা হচ্ছে আমাদের কালো রঙের, একটা হচ্ছে লাল রঙের, দেখা যাচ্ছে? জি স্যার।
জি আচ্ছা, স্যার। কালোটার সাথে কে এর মিল আছে, সো এটার নাম হচ্ছে ক্যাথোড। কালোটা কি ক্যাথোড। আর লালটা কি হবে তাহলে? অ্যানোড। লোভ হবে। সো আমরা আরো দুইটা জিনিস জানলাম, সেটা হচ্ছে টেন্সের একটা তার থেকে দুইটা কানেকশন আসে, দুইটা লিড প্লেস করা যায়, একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। তুমি যদি ব্যাকের জন্য অ্যাপ্লাই করো, তুমি 4টা-6টা টেন্সের লিডও একসাথে এক পেশেন্টকে দিতে পারবা, সমস্যা নেই। কারণ টেন্স মানে লো ফ্রিকোয়েন্সি, বাট তোমার মাসলটা যদি অনেক বড় হয় অনেকগুলা একসাথে প্লেস করা যায়। লো ফ্রিকোয়েন্সি তো পেশেন্টের কোনো প্রবলেম হবে না, হাই ফ্রিকোয়েন্সি হলে একটু টেনশন ছিল। সো আমরা প্লেসমেন্ট তো দেখতে পাচ্ছি যে কিভাবে প্লেস করেছে। আমরা অ্যাপ্লিকেশন করব, সমস্যা নেই, আজকে তো দূর যাবো না, মাথা খারাপ করার কোনো দরকার নেই। আমরা জাস্ট দেখে নেই যে ছবি কি বলতেছে। ছবি অনেক কথা বলতেছে। ছবি বলতেছে যে এখানে দুইটা ধরনের লিড থাকে, একটা ক্যাথোড একটা অ্যানোড, দুইটা পাশাপাশি সেট করা লাগে, একটা আর একটার মাঝখানে সামান্য একটু গ্যাপ থাকে। ছবি বলতেছে, আমরা ডিটেল পড়ি নেই। ক্লিয়ার? আর একটা জিনিস খেয়াল করো, দুইটা কিন্তু একই লাইনে দেওয়া, সমান্তরাল দেওয়া, তাই না? সমান্তরাল দাও। আচ্ছা, এবার আমরা পড়বো যে টেন্সের মোড কয়টা। টেন্সের মোড হচ্ছে টোটাল 4টা, বাট আমরা 3টা মেইন ধরি, ঠিক আছে? 4টা কিভাবে? কন্টিনিউয়াস পালস, কন্টিনিউয়াস এর মধ্যে 2টা আছে, ফাস্ট এবং স্লো, ব্রাস্ট পালস আর ফ্রিকোয়েন্সি মডুলেটেড পালস। আচ্ছা, মোড বলতে কি বুঝি? এই টেন্স, এটা যখন আমরা চালু করব মেশিনটা, এখানে ইলেকট্রিসিটি আসতে থাকবে, বুঝতে পেরেছো? যেটা ফার্স্ট, ইলেকট্রিসিটি স্টিমুলেশনটা তাড়াতাড়ি আসতে থাকবে। কিরকম? মনে করো তুমি ইলেকট্রিক শক খাচ্ছ আর ছেড়ে দিচ্ছে, খাচ্ছ আর ছেড়ে দিচ্ছে, এটা তোমার গায়ে লাগানো, বাট কারেন্টের পরিমাণ খুব কম। তোমরা আশা করি কল্পনা করতে পারছো, বোঝা যাচ্ছে আমি কি বোঝাতে যাচ্ছি? যে আমরা যখন মেশিনটা চালু করব কি হবে? এখানে কারেন্ট আসবে, আসবে আবার স্টপ হয়ে যাবে, আসবে আবার স্টপ হয়ে যাবে, আসবে আবার স্টপ হয়ে যাবে। তোমাদের সবার উপরে একবার করে টেন্স অ্যাপ্লাই করার ইচ্ছা আছে, যাতে তোমরা এক্সপিরিয়েন্সটা পাও, কারণ এই জিনিসটা আমরা ডিপার্টমেন্টে অনেক ব্যবহার করব। সো এই যে আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি এবং অপসারণ করছি, এর উপর ভিত্তি করে মোড হচ্ছে 3টা। কন্টিনিউয়াস পালস, স্লো রেট, সেটা হচ্ছে 10 পালস পার সেকেন্ড, সেকেন্ডের মধ্যে 10 বার পালস সেন্ড করে, মানে 10টা ফ্রিকোয়েন্সি 10টা নোট সেন্ড করবে এই জায়গাটাতে। একটা হচ্ছে ফাস্ট রেট, 150 পালস পর্যন্ত ক্যারি করে। ব্রাস্ট পালস, যেটা 2 থেকে 3টা ব্রাস্ট ক্যারি করে, যেটা মাঝখানে হচ্ছে ইন্টারাপ্টেড হয়। আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেটেড পালস, এটা হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সির জন্য, এটা আমরা তেমন একটা ব্যবহার করি না। সো কমপ্লেক্স কথা বাদ দেই, মাথায় তেমন একটা ঢুকতেছে না আমিও জানি, বাট পড়ে যাই, কারণ আমরা বারবার পড়তে পড়তে এটা আমাদের মাথায় সেট হয়ে যাবে। So, স্যার আমরা একটু একটু ধীরে recap ধীরে বলেন। কি বলবো, আমার নর্মাল কথার স্পিচই এরকম, এর চেয়ে আসতে বললে তোমরা বুঝবা না, নাহলে আমি বুঝবো না। আমরা রিক্যাপ করি, এই যে জিনিসগুলো আমরা পড়তেছি, মাথায় যদি না ঢুকে এখনই বোঝার দরকার নেই, তুমি যখন পড়বা আস্তে ধীরে বুঝবা। নতুন টপিক তো, আগে তো পড়াইনি, এটা পড়িয়েছি। নো স্যার। আচ্ছা, আমি সেম টপিকটাই আমি ডিপ্লোমা স্টুডেন্টদেরও পড়িয়েছিলাম, ওদেরও প্রথম দিনে এই অবস্থা হয়েছিল, বাট ওরা লাস্টে পরীক্ষা নিলাম, ওদের অবস্থা বেশ ভালো। সো শুরুতে যতটা হার্ড মনে হয়, আস্তে ধীরে যখন পড়বা অতটা হার্ড মনে হবে না। এই মনে কর তোমাদের এর উপরে যদি একটা পরীক্ষা নেই, দেখবা তোমাদের তুলনামূলক অনেক সহজ মনে হবে। তো এখনই তুমি যদি বুঝে যেতে চাও পারবা না, আমরা আস্তে ধীরে আগাবো, পরীক্ষা নিব, দেখে দেখেই পরীক্ষা দিবা, সমস্যা নেই, অনলাইন পরীক্ষা নিব, ওই সিস্টেমও করে দিব, যে অন্তত যাতে আমরা একটু স্মার্ট কাজ করতে পারি, যে শেখা যাতে হয়। ঠিক আছে, সোফার আমরা কতটুকু জানলাম? আমরা জানলাম একটা ডিভাইস সম্পর্কে। মধ্যে যে বার্স্ট পার সেকেন্ড ছিল, এখানে বার্স্টটা কি? বার্স্ট মানে হচ্ছে তোমার একটানা মনে করো 100-150 পালস একসাথে আসবে, এসে একটু স্লো থাকবে, কিছুক্ষণ ওয়েট করবে, আবার আরেকটা আসবে। কন্টিনিউয়াস পালস যেটা, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ব্রাস্ট মোড কি? ব্রাস্ট কি জিনিস? মানে এমনি বিস্ফোরণ আমরা পড়ি না? জি স্যার। বিস্ফোরণ আমরা জানি তো, বিস্ফোরণ কি হয়? মানে এক জায়গায় অনেক কিছু জমে থাকে, কম্প্রেস হয়ে থাকে, পরে একবার এক্সপ্লোড করে, এটাকে আমরা বলি ব্রাস্ট। সো এই টেন্সের ব্রাস্ট মোডটাও এরকম, যে অনেক বড় একটা পালস এসে জমা থাকবে, তোমার স্কিনের মধ্যে দিবে, কিছুক্ষণ স্টপ হয়ে যাবে, তোমার শরীর রিল্যাক্স হবে, আবার একটু পরে আবার আসবে সেটা। রেদার দেন কন্টিনিউয়াস মানে প্রতি সেকেন্ডে 10টা করে পালস আসতেই থাকবে তোমার শরীরে। বুঝা গেছে? জি স্যার। গুড। আচ্ছা, সো আমরা সোফার কি কি জানলাম? আমরা টেন্স সম্পর্কে জানলাম, যে একটা সুন্দর ডিভাইস,
এটার কাজ শরীরের মধ্যে ইলেকট্রিসিটি দেওয়া, এর ফ্রিকোয়েন্সি খুব কম, ইন্টেন্সিটিও খুব কম। এটার আসল নাম হচ্ছে ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন। স্কিনের উপরে ইলেকট্রিসিটি দেওয়ার কাজ। এটার টোটাল থাকে ইলেকট্রিক্যাল প্যাড থাকে হচ্ছে দুইটা, ক্যাথোড আর অ্যানোড। ডিভাইসটা দুই পাশ থেকে ব্যবহার করা যায়, আরো যদি নোড থাকতো আরো ব্যবহার করা যেত। চলে কি দিয়ে? ব্যাটারি দিয়ে, ব্যাটারি চালিত, সরাসরি আবার না। ঠিক আছে, যাই হোক না কেন, রিচার্জেবল হোক, পেন্সিল ব্যাটারি হোক না কেন, এটা হচ্ছে সরাসরি কারেন্টের সাথে কানেক্টেড না, এটা ব্যাটারি চালিত। ওকে, তারপর আমরা পড়েছি এটার অ্যামপ্লিটিউড 0 থেকে 50। তারপরে হচ্ছে আমরা পড়েছি পালস ওয়েট 10 থেকে 400, পালস রেট অথবা ফ্রিকোয়েন্সি 2 থেকে 200। সমস্যা নেই, মনে থাকবে। মোট পড়েছি কয়টা? 3টা, কন্টিনিউয়াস, ব্রাশ, এসি। সো মোটা আমরা 4টাই বলি, সমস্যা নেই। জিজ্ঞেস করলে আমরা 4টাই বলবো। কন্টিনিউয়াস 2টা, তো আমরা বলবো স্যার কন্টিনিউয়াস এর মধ্যে 2টা আছে, স্লো আর ফাস্ট। তারপরে আছে ব্রাস্ট, সবার শেষে আছে ফ্রিকোয়েন্সি মডুলেটেড পালস। ইলেকট্রিক্যাল প্লেসমেন্ট কি বুঝতে পারতেছি? চোখের দেখায় বুঝতেছি যে 2টা প্যাড প্লেস করতে হবে পাশাপাশি, বাট মাঝখানে গ্যাপ থাকতে হবে, আর সমান্তরাল প্লেস করতে হবে, তাই না? ওকে, এরপরে কি আছে? পেইন। পেইন আজকে আমরা না যাই, আজকে আমরা এই পর্যন্তই রাখি, কি বলো? না একটু পড়বো আমরা? স্যার এই পর্যন্তই থাক। আমি স্যার, সেটাই মনে করি। এই ক্লাস আমরা 2 দিন 3 দিনে নিব। আমি তোমাদের এই লেকচারটা দিয়ে দিলে দেখবা আর একটু তুলনামূলক ইজি মনে হবে। ওকে স্যার। আচ্ছা, কেউ ক্লাস লিভ দিও না, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দিচ্ছি, এখনই পূরণ করে দাও ক্লাস চলা থাকতে থাকতে। জি স্যার। কোথায় গেল? ওকে স্যার। Good. আচ্ছা, আগামীকালকে আমরা ক্লাস করব টেন্সের উপরেই করব। টেন্স আমরা কয়েক চ্যাপ্টারে আস্তে ধীরে পড়বো, কারণ টেন্সের মধ্যে অনেক কিছুর বেসিক্স আছে। এই বেসিক্স গুলা অন্য কোনো চ্যাপ্টার অথবা অন্য কিছুতে পড়লে আমরা পাবো না। যেমন আমি যদি ফ্যারাডিক কারেন্ট অথবা ডাইরেক্ট কারেন্ট পড়ানো শুরু করতাম, আরো কঠিন লাগতো, এখানে টার্মিনোলজি আরো কঠিন। টেন্স দিয়ে এই কারণে শুরু করলাম, কারণ ইলেকট্রিসিটির সবকিছুই একই রকম। সো নো প্রবলেম, ক্লাস নোট তোমরা পেয়ে যাবা। আর আপাতত এই গুগল ফর্মস ফিল আপ করো, আজকের ক্লাসে পর্যন্তই। কারো ফর্ম ফিল আপ হলে লিভ দিতে পারো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। ভালো কথা, হাসান মাহিন আছো? হ্যালো হাসান মাহিন। জি স্যার। আচ্ছা, এই ফর্মের লিংকটা কপি করে রাখো, বাই চান্স কেউ যদি না পায় দিয়ে দিতে বললো। ফর্ম 10 মিনিটের মধ্যে ক্লোজ হয়ে যাবে, রেসপন্স নাও বন্ধ করে দিব আমি, ঠিক আছে? কথা বুঝতে পারলে রিপ্লাই করো। জি স্যার, জি স্যার বলছি। আচ্ছা, ফর্মের লিংকটা কপি করে রাখো, আমি এটা আর দিব না, এটা কিছুক্ষণ পরে এটার লিংক ক্যান্সেল হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। স্যার কালকে কখন ক্লাস নেবেন? হ্যাঁ।